গোটা দুনিয়ায় শুল্ক আরোপ করে যেন বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে চীন, কানাডা। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর করছে বেইজিং। সেই সঙ্গে 3টি মার্কিন কোম্পানি থেকে পোল্ট্রি এবং হাড়ের মাংস আমদানিও স্থগিত করা হয়েছে। পাশাপাশি বেইজিং যুক্তরাষ্ট্রে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম সহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর 54% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর রাতারাতি চীনের নতুন এই ঘোষণা এলো। এই 54% শুল্কের মধ্যে পূর্ববর্তী শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আইন অনুসারে প্রাসঙ্গিক পণ্যের ওপর চীন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের উদ্দেশ্য হল জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা এবং পরমাণু বিস্তার রোধের মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা। চীন বলছে, মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় বেইজিং এই পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে সব ধরনের মার্কিন যানবাহনের ওপর 25% রপ্তানি শুল্ক আরোপ করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে কার্নি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের অটোমোবাইল খাতে 25% রপ্তানি শুল্ক জারি করেছেন। এর প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। IBTV USA, নিউ ইয়র্ক।